ভাই রে ভাই, বেচারির সাথে কামড়া করলো কি? এরকম একটা ইতর জামাই থাকলে তো জীবন জ্বালা ফালা। হ্যালো ভাই, বল। টাকা পড়ে গেছে, তুই আয়। আয় তুই রিভাইভ কর, আমি মেডিকেটলে আসছি। আমার কাছে অবশ্য টোকেন নাই তো। আমার লুট বক্সে লাগা টোকেন আছে। আর এটা দেখার পর কি বলবো গাইস, এই হচ্ছে ফ্রি ফায়ার লাভারদের অবস্থা। আর এখানে এমন একটি হাস্যকর ঘটনা ঘটলো, সেটা সত্যি অবিশ্বাস্য। ওরে কে? আগে বল তুই কে বালেশ্বর? আরে না, আবার ভাবছি আমার গার্লফ্রেন্ড। আর এই মহাশয় এখানে মনের সুখে রান্না করতেছিল, কিন্তু তার পিছনে থাকা ইতর ব্যক্তিটি এমন একটা হাস্যকর কাণ্ড করলো, যেটা দেখার পর তো আপনি হাসতে হাসতে মাটিতে লুটিয়ে পড়বেন। আর এরকম একটা অস্থির লেভেলের গান বাপের জন্য শুনছেন নাকি, সেটা অবশ্যই কমেন্ট বক্সে বলে যেতে ভুলবেন না। আর গাইস, অস্থির বাঙালি মানে যে ভরপুর বিনোদন, সেটা আপনার এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখলেই বুঝতে পারবেন। আব্বা, আমার একটা ভাই হলে এই বইখানে এতক্ষণ লাগানো হয়ে যেত। তোমার জন্মতে আমার যে কষ্ট হয়েছে, আমার আর একটা ভাই, তাই না? তুমি একা কষ্ট করবার গেলে কে? একটা কামলা নিলি তো তো। এবার এই মহাশয়ের কাণ্ডটি দেখুন, সে ট্রাক থামিয়ে এমন একটা কাণ্ড করলো, যেটা দেখার জন্য কেউই প্রস্তুত ছিল না। জান, কালকে কি তুমি স্কুলে আসবে না? হ্যাঁ, ये क्या हो गया? ये क्या सुन रहा हूँ मैं? আসলে গেছে বিষয়টা খুবই দুঃখজনক, যেখানে 10-12 বছরের পোলাপাইন রিলেশন করে, সেখানে 20-22 বছরের পোলাপাইন সিঙ্গেল। এটা কি মানা যায়? আপনারাই বলেন। এই জান, তোরা এখন ধরে তিনজন, তোর লগে হেলমেট নেই, তোর লগে কি ব্যাপার আছে? স্যার, ব্যাপার নাই, মাল আছে। গিরে ওই তোর দিল গেলি গা? স্যার, ওই মনে ব্যাপার আনতে গেছে। গিরে সারা এনে লোক তুমি সারা কথা বলি গা? আর 100 দিন কইছি তুই লগে মাল না তুই ব্যাপার লাগবি। ওরে সারা ব্যাপার গেছে দিমু কইতে এবারে ছাড় সারা কামলো বই বাংলো ফিরে লাগা। ভাই রে ভাই, বিশ্বাস করেন, এই ভিডিওটি দেখার পর তোমার হাসতে হাসতে অবস্থা খারাপ হয়ে গেছে। আর আমার মতো কার কার এমন অবস্থা হয়েছে, সেটা অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবেন। আসলে এমন একটা বন্ধু থাকলে আলাদা করে কেউ বাস দিতে হয় না। আর এখানে কামটা হইলো কি, নতুন জামাই যাইতেছিল বিয়ে করার জন্য, কিন্তু এমন একটা কাণ্ড ঘটে যাবে সেটা কি জানতো? আমার পকেটে যে 200 টাকা ছিল সেটা আনিছে কিডা? আমার টাকা কি তোর সর্ব নাই? আমি জানি কি আনিছে। সমস্যা নাই, ওটা নকল টাকা ছিল। কই রে 200 টাকা? তো গেছে কে বলে অস্থির বাঙালি। এরা আসলে দেখতে যেমন চালাক হয়, তেমনি বোকা বানাতেও বেশি সময় লাগে না। আর এখানে এমন একটি হাস্যকর কাণ্ড ঘটেছে, যেটা দেখার পর আপনি হাসি থামাতেই পারবেন না। যাই হোক গাইছে, এবার এই পাগলের কাণ্ডটি দেখুন, বেচারার সাথে কামড়া করলো কি। ভাই রে ভাই, ভিডিওটি দেখার পর তোমার হাসতে হাসতে অবস্থা খারাপ হয়ে গেছে। তো এটা দেখার পর আপনারা কি বুঝতে পারলেন? আসলে পাগলের সামনে পড়লেও সুস্থ মানুষও ঠিক হয়ে যায়। আর এই অস্থির বাঙালির কাণ্ড দেখুন, এরা কাজের সময় বিনোদন নেই। আর এখানে এই মেয়েটি কিভাবে সেলফি নিতেছিল সেটা দেখাইতেছিল এই ছেলেটা, কিন্তু তখন পর্যন্ত মেয়েটি এই ছেলেটির কাণ্ড দেখতেই পায়নি। আর এই ছেলেটির কাণ্ড দেখার পর সবার রিয়েকশনটা একবার দেখুন। আসলে গেছে, এরকম একটা বন্ধু পাওয়া সত্যি ভাগ্যের ব্যাপার। আর এমন বন্ধু কি নোবেল দেওয়া যায় নাকি, সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আপনার বন্ধুকে আপনি বিশ্বাস কেন করে? বন্ধু আর কুত্তার মধ্যে পার্থক্য না, দুজন অনেক বিশ্বস্ত। যাই হোক, এবার এই অস্থির লেভেলের হাস্যকর কাণ্ডটি দেখুন। এটা দেখার পর মনে হইতেছিল দোকানের সব গিফট মনে হয় শেষ হয়ে গেছিল। আর এই চাষি কিছু না পেয়ে ছাগল নিয়ে আসছে, সেটা বিয়ে বাড়িতে গিফট করার জন্য। ওই কাকা, আপনার নতুন বাইক কি বেচে আবার ভাড়া দিবেন? ও বাদিজা, বেচার তো ভাড়া দিব, কিন্তু আমার দুইটা শর্ত আছে। আচ্ছা কাকা, শর্তটা কি?
প্রথম শর্ত আমার বাসায় কোনো নেশা পানি করতে না। আরে কাকা আমরা স্টুডেন্ট মানুষ আমরা নেশা করি না। আর দ্বিতীয় শর্ত রইলো আমার বাসায় কোনো বাইরের মাইয়া ঢুকাইতে পারতা না। আরে কাকা আপনার মাইয়া ঘরে থাকতে আমরা বাইরে তো মায়ের মুখে লিয়া। বাতি এটা ঠিক করে ভাই ভাই কইলোটা কি? এরকম একটা কথা শোনার জন্য তো আমি মোটেও প্রস্তুত ছিলাম না। সবসময় মুখ থেকে সত্যি কথা বের হয়ে গেলে কেমনটা লাগে আপনারাই বলেন। এবার এদের কাণ্ডটি দেখুন, এই বেচারি এই মহাশয়কে বিশ্বাস করে যায় ছবি তোলার জন্য, কিন্তু বিশ্বাসের শেষে যে বাসু আছে সেটা হয়তো সে ভুলে গেছিল। আর শেষে তার সাথে কি হলো সেটা আপনারা নিজের চোখে দেখুন। এবারে দুই বন্ধুর কাণ্ড দেখুন, এখানে এক বলে 1 রান লাগতো, আর তার বন্ধু বলছিল যাতে ব্যাটে বল না লাগে। আর তারপর তার বন্ধু যেইটা করলো ভাই, বিশ্বাস করেন ওটা দেখার জন্য আপনি মোটেও প্রস্তুত থাকবেন না। দেখ ভাই, 1 বলে 1 রান লাগে, ব্যাটে বল দিবি না। এলো রুকো যারা। তো গাইস এবার ইতিহাসের সেরা দুজনেই তোরকে দেখুন কিভাবে সবাইকে তারা বোকা বানালো। আর এই ফ্রেমে 3 জন দেখতে পাচ্ছেন, তাদের মধ্যে একজন শ্বশুর আর 2 জন হচ্ছে জামাই। কিন্তু এক পাগলা জামাই এমন একটা ডায়লগ দিল যেটা শোনার পর তো আপনি হাসতে হাসতে মাটিতে গড়াগড়ি খেতে পারেন। শ্বশুরে আঙ্গুর তুই জামাই না মুরুখ জামাই খাইছে। এটা আঙ্গুর শ্বশুর না, এটা আঙ্গুর ভাই। আর এখানে এমন একটা হাস্যকর ঘটনা ঘটে সেটা সত্যি অনেক বেশি হাস্যকর ছিল, কারণ এরকম একটা ফ্রেন্ড সবার ফ্রেন্ড সার্কেলেই দেখা যায়। मुस्कान लेट हो गया भाई। আহারে বেচারা প্রপোজ করতে শুধু একটু লেট করে ফেলছিল, আর তারপর কাহিনীটা তো আপনারা নিজের চোখে দেখতে পেলেন। আর গাইস আপনি হয়তো জীবনে অনেককে সারপ্রাইজ দিতে দেখে থাকবেন, তো বিশ্বাস করেন ভাই এটাই হচ্ছে ইতিহাসের সেরা হাস্যকর সারপ্রাইজ। এই মেয়েটি ভাবছিল তাকে হয়তো এই ল্যাম্বরগিনি গাড়িটি গিফট করছে, তো সেটা যে তার ভুল ধারণা ছিল সেটা সে একটু পরেই বুঝতে পারে। ওই বন্ধু বিয়া করতি না তুই? হ্যাঁ বেটা, পাগল হইছিস তুই? আমি বিয়ে করবো। আচ্ছা বন্ধু, তোর চেহারা লাল কেরে? কই চেয়ার ঠিক হইতে আছে। আরে বেটা খুললা কও কি হইছে? আজকে বউ বাড়ছে। আর এমন বন্ধুদের কি করা উচিত আপনারাই বলেন? সে নিজে বউয়ের হাতে 3 বেলা কেলানি খায়, আর সে এসে জ্ঞান দেয় বিয়ে করার জন্য। আসলে কি এর ভালো কেউ দেখতে পারে না। এ মিষ্টি 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 ওইটা মিষ্টি খা। আর এই কাহিনীটা বাংলাদেশের রাজনীতির সাথে মিলে যায়। কিভাবে উপর মহলের মুখ বন্ধ করতে হয় সেটা তারা খুব ভালো করেই জানে। ওই টাকা আজকে আমার মুন্ডা ভালো, আপনি আমার 20 টাকা দিলে 50 টাকা আপনার দিয়ে দেব। কি গো বাতিজা সত্যি? এই লো বাতিজা 20 টাকা 50 টাকা দাও। ঠিক আছে আচ্ছা কাকা তাহলে আমি যাই। হ্যালো শোনো, তোমার বাচ্চাটাকে 50 টাকা দিয়েছি, আমি এসে দিয়ে দাও ভাই। এই লো আমার বলে কামটা করলো কি? আমি কাকার চুনা লাগাই দিয়ে গেল না। তো গাইস কে কে ছোটবেলায় এইভাবে বোকা বানিয়ে টাকা নিছেন সেটা অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবেন। কি হয়েছে? আমি না শালির বেশে হয়ে গেছি। মানে মানে হলো আমার সাথে দেখা হলে মানুষজন শুধু আমার ছবি তোলে আর কয় কি আমি বলে শালির বেশে হয়ে গেছি। হায় হায়, ওটা শালির বেটি না, ওটা আমার সেলিব্রিটি। না গেলে কমেন্ট পারতো তাই উচ্চারণ মনে থাকা। তো guys, দেখতে দেখতে প্রায় ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি। তো যারা এখন পর্যন্ত ভিডিওতে লাইক করেন নাই তারা একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর এদের ভিডিও কার কার ভালো লাগে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। ওই বেড়া তুই একটা গাদা, তুই গাদা, তুই গাদা, তুই গাদা, তুই গাদা। আমার বুঝি রাখ, আমি প্রমাণ করে দিয়েছি কেটে গাদা। এই রন তুই আমার ভাইকে দেখবি, আমি ঠিক আছে কাকা। ওই কাকা আপনার খুঁজতে কি আবার বাসায় যাও না কেন? একটা ফোন দিলে বুঝতে আপনি কই আছেন? রুবেন বুঝতে বলে থাকলে আমি কাকা নিজেই কাজ হয়ে যাবো। আজকের এই ভিডিওটি ছিল এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে এমন সব হাস্যকর ভিডিও সবার আগে দেখার জন্য। আর দেখা হচ্ছে নতুন কোনো লেভেলের হাস্যকর ভিডিওতে। তো তখন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।